ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপর পূর্ণ বিশ্বাস করা। সমস্ত নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? কথা বলেন, সমস্ত রাসূলরা কি ছিলেন? মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ। কেউ যদি নবী রাসূলদের গুনাহ ছিল এটা নিয়ে কল্পনাও করে তাহলে তার ইমানে সমস্যা আসবে। প্রশ্ন তুলে নবীরা গুনাহ করেছে তাহলে তার ইমানে সমস্যা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কথা বইলা পাকনামি করা যাবে? নবীরা মাসুম ছিলেন এবং তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ তাআলার আদেশ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই কথার প্রতিও বিশ্বাস রাখতে হবে আমার প্রাণের বন্ধুগণ। এইভাবে যারা প্রত্যেকটা ব্যাপারে বিশ্বাস করবে, আখেরাতের উপর বিশ্বাস করবে যে আখেরাত আছে না নাই? কথা কেনা? আখেরাত আছে? আপনারা কি বলেন, আছে? আখেরাত আছে না নাই? আখেরাতের অনেকগুলি সেক্টর আছে, এগুলার উপর এক একটা করে কি করা? ঈমান আনা। যেমন আমরা মৃত্যুবরণ করার পরে প্রথম আখেরাতের প্রথম ঘাঁটি হলো আলমে বরজখ, কবর। কবর আছে, কবরে যাইতে হবে, এটা কেউ অবিশ্বাস করে? কথা কেনা? করে? মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, সে যে অবস্থাতেই মৃত্যুবরণ করুক না কেন, কেউ আগুনের লাইগা যদি পুইরাও যায়, একবারে ছাই হয়ে যায়, কিছুই পাওয়া যায় না, এখানেই তার শেষ, এটাই তার কবর। কবরে আযাব হবে। আর যারা মুমিন, কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে, রাসূলের হাদিস দ্বারা প্রমাণ আছে। আযাব হবে আপনার রূহের উপরে, দেহের যেই অংশ অবশিষ্ট থাকবে সে অনুভব করতে পারবে যে তার উপরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আর যদি সে মুমিন হয় তাহলে সে শান্তি অনুভব করতে পারবে, তার রূহ আরাম করবে। কবরের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত সে ভোগ করবে। এই বিষয়গুলির উপর, কবরের আযাব এবং কবরে আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত ভোগ করা, এই ব্যাপারগুলোর উপরে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আখিরাতে হাসরের মাঠ কায়েম হবে, ফুলসিরাত হবে, যাইতে হবে আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের মাঠের কাছে আনবেন। মুমিনদের পরীক্ষা হবে, তারা ফুলসিরাত পার হইতে পারে কিনা। একটা ফুল হবে যেটা চুলের চেয়েও চিকন হবে, তলোয়ারের চেয়ে ধারালো হবে, এইখানে মানুষ পারাপার হবে। হাদিসে আসছে, কেউ আকাশে যে ঝিলকি চমকায়, বিদ্যুৎ চমকায়, এরকম বিদ্যুৎ চমকানোর মতো পার হয়ে যাবে। কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, কেউ ফলকের সাথে, কেউ দৌড়াবে, কেউ হাঁটবে, কেউ হামাগুড়ি দিবে। অর্থাৎ যার আমল যেমন হবে সে এইভাবে পার হবে। আর কেউ যদি বেঈমান কাফের হয় তাহলে সে নিচে, জাহান্নামের নিচে, ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম, জাহান্নাম তাকে আটকিয়ে ফেলবে। এই কথাগুলির উপর বিশ্বাস করা। ফুলসিরাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অহংকার আর দম্ভ বোঝা যায় আখেরাত বলতে, ফুলসিরাত বলতে কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এমন ভাই বেরাদার আমাদের আছে না নাই? সাবধান হতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, ইমানকে পরিপুক্ত করতে হবে। কাল কিয়ামতের ময়দান কায়েম হবে, হযরত ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই হাসরের মাঠে উঠবে, আমাদের নবী শাফায়াত করবে, বিভিন্ন ব্যাপারে শাফায়াত করবে, বিচার কার্য শুরু হওয়ার জন্য শাফায়াত করবে, শহীদদের জন্য শাফায়াত করবে। মুমিন মুসলমানরা যারা তাদের পাপের কারণে জাহান্নামে যাবে তাদের জন্য সুপারিশ করবে, যারা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরাফে থাকবে তাদের জন্য সুপারিশ করবে। এইভাবে বিভিন্ন বিষয় থাকবে সুপারিশের, কিন্তু সবচেয়ে বড় সুপারিশ হবে কিয়ামতের ময়দানে, যখন মানুষ সবাই কষ্টে থাকবে, সমস্ত মানুষেরা বড় বড় নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করার সাহস পাবে না। ওই সময় বিচার কার্য শুরু করার জন্য মানুষ যাতে জাহান্নাম, হাসরের ময়দানের কষ্ট থেকে পরিত্রাণ পায়, মুক্তি পায়, ওই মুক্তি পাওয়ার জন্য মাকামে মাহমুদের সামনে সেজদারত অবস্থায় আমাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। এটাকে বলা হয় সুপারিশে কুবরা, বড় সুপারিশ। এটা আখেরাতের সাথে জড়িত। তো আখেরাতের ভিতরে অনেক বিষয়, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে। মৃত্যুর পরে কি আমরা পুনরায় জীবিত হব কি হব না, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। হিসাব নিকাশের পরে যারা মুমিন, প্রকৃত মুমিন, আল্লাহর প্রিয় বান্দা হবে,
তারা জান্নাতি হবে। কি হবে? তারা জান্নাতি। আর যারা পাপিষ্ঠ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এই বিষয়গুলোর উপর 6টা কথার উপর পরিপূর্ণ রূপে যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্বাস করে তারা হলো প্রকৃত ঈমানদার। কি প্রকৃত ঈমানদার? 1 নম্বর আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করা, 3 নম্বর আল্লাহ তাআলার সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, 4 নম্বর সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা, 5 নম্বর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা, 6 নম্বর ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। এই 6 কথার উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান।